হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে দুটো রেসিপি বানাবো, একটা এগ রাইস আর চিকেন কষা। তো এগ রাইসের জন্য আমি জল বসিয়ে তার মধ্যে নুন আর সাদা তেল আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। জলটা ফুটুক ততক্ষণ। আর এদিকে আমি কড়াই সর্ষের তেল গরম করে তার মধ্যে সামান্য চিনি দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে এবার ভালোভাবে ভাজা করব। ভাজা হয়ে এলে হোক ওটা, ততক্ষণ পেঁয়াজটা নরম হোক। এদিকে আমি কিছু মশলা বেটে নেবো। তার জন্য আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ দিয়ে পেস্টটা করে নেবো। এরপর পেঁয়াজটা একটু নরম হলে আমি তাতে মাংসটা ম্যারিনেট করা, যে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা মাংসটা, সেটা দিয়ে এবার ভাজা করব। চাপা দিয়ে ভাজা করব। মানে মাংস থেকে তো অনেকটা জল বেরোবে, তো তার জন্য এবার আমি একটা মশলা তৈরি করে নেবো। ওই বেটে রাখা মশলাটা, তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মিট মশলা, সামান্য একটু ম্যাগি মশলা, গোলমরিচ গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেবো। তারপর মাংসটা থেকে জলটা শুকিয়ে গেলে ওই পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে এবার আমি কষাতে থাকবো, চাপা দেবো আর কষাবো। কষানো হয়ে গেলে এবার ভেজে রাখা যে আলুগুলো ছিল সেগুলো আমি দিয়ে আবারও কষাতে থাকবো। এদিকে অন্যদিকে আমি একটু গরম জল করে নিয়েছিলাম, তো সেইটা দিয়ে দেবো। আমার কষানো হয়ে গেলে খুব সামান্য, বেশি নয়, খুব বেশি নয়, যতটা দরকার দেবো, কারণ মাংসটা সেদ্ধ হতে হবে, তো তার জন্য দিয়ে মাংসটা সেদ্ধ হয়ে গেলে এবার চেক করে নিয়ে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি চিকেন কষা। টাটা।